তবে বর্ষা এখনো তার চরম সীমায় পৌঁছায়নি। এখন কখনো বৃষ্টি, আবার কখনো রোদ। তবে জলা জমি সব ইতিমধ্যেই প্রায় কানায় কানায় ভর্তি হয়ে গেছে। বর্ষার ক্ষণিকের চোখ রাঙানিতেই মাঠঘাট জলা জমি জলে ডুবে বাড়ির উঠানে জল চলে আসাটা মোটেও অস্বাভাবিক ব্যাপার না। কথাটা বলছি আজ থেকে প্রায় 30 বছর আগে, যখন গ্রামে বিদ্যুতের বাতি ছিল না। সন্ধ্যার পর সারা গ্রাম নিঝুম কালো অন্ধকারে ঢেকে যেত। মাঝে মধ্যে চোখে পড়তো দু একটা কেরোসিনের বাতি। আর বর্ষার সময় তো তাও না। ঝড় বৃষ্টির মধ্যে সবাই সন্ধ্যার পরই কাজকর্ম সেরে নিদ্রা দেবীর শরণাপন্ন হতো। তখনকার গ্রাম্য পরিবেশটার কথা ভেবে এখনো মন রোমাঞ্চিত হয়ে ওঠে। একটা নিঝুম নির্ভেজাল ভৌতিক পরিবেশ। এমনই এক বর্ষার সময় স্কুলের ছুটি পেয়ে আমি চলেছি আমার মামার বাড়ি। আমার নাম বিভূতিচরণ। তখন আমার বয়স 14 কি 15। আমার বাড়ি গণেশপুর গ্রামে, আর আমার মামার বাড়ি হরিশপুর। আমাদের গ্রামের পাশের 2-1টা গ্রাম পরই হরিশপুর গ্রাম, তাই আমি হেঁটেই যাতায়াত করি মামার বাড়ি। আমার মামার বাড়িতে আছে শুধু দাদু ও দিদিমা, 2 বুড়ো বুড়ি। তাই মাঝে মধ্যে সুযোগ পেলেই দেখা করতে চলে যাই আর দিদা দাদুর আদর খেয়ে আসি। আজ তাদের না জানিয়েই চলেছি, মামা বাড়ি গিয়ে তাদেরকে চমকে দেব বলে। অবশেষে দুপুরের আগেই পৌঁছে গেলাম সেখানে। দেখলাম দিদিমা উঠানে বসে রান্না করছে আর দাদু দাওয়ায় বসে আছে। আমাকে দেখে দাদু একেবারে চমকে উঠল। আরে আরে বিভূতি, তা কোনো খবর না দিয়ে সব ভালো তো? হ্যাঁ গো দাদু, ভালো। তোমাদের কথা মনে পড়লে তাই চলে এলাম। আরে আয় আয় আয়, বস বস বস। কি গো, এই তোমার ভূতু এসেছে, জল বাতাসা দাও। দাদু দিদা আমাকে ভালোবেসে ভূতু বলে ডাকে। আমাকে দেখে দুজনে খুব খুশি হলো। দিদা চলে গেল জল বাতাসা আনতে। তা ভূতু, মা বাবা সবাই ভালো আছে তো? হ্যাঁ দাদু, সবাই ভালো। চলো, আমি আসলাম মাছ ধরো। হ্যাঁ, এত বেলায় আবার মাছ? রান্না তো হয়ে গেছে রে। না, চলো, আমি মাছ ধরবো। আমার দাদুর বাড়িটা একটা বাগানের মধ্যে। চারপাশে আর তেমন কোনো বাড়ি ঘর নেই। বাড়ির চারপাশটা বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ভরা। বাড়ির পাশেই একটা পুকুর। পুকুরে এখন জল কানায় কানায় ভরা। দাদু খুব শখ করে এই পুকুরে মাছ চাষ করে, কিন্তু নিজে কোনোদিন ধরে খায় না। পুকুরে মাঝে মধ্যেই চারা মাছ ছাড়া হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো বড় মাছ অন্তত আমার চোখে পড়েনি। যাই হোক, দাদুকে দেখলাম একটা জাল নিয়ে এসেছে। আমি তো জাল ফেলতে পারি না, কিন্তু দাদু পারে। ভূতু, চল ওই দিকটাই জাল ফেলবো। যদি মাছ পড়ে তো ওখানেই পড়বে। হ্যাঁ চলো,
না পড়লে আমি ধরবো জলে নেমে, চলো।